আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ সফর ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, হাসিনার দোসর চুপ্পুর বিদায়। এই খবরে বলা হচ্ছে, মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন বলে উল্লেখ করেছেন পদত্যাগপত্রে। বঙ্গভবন ছাড়ছেন আগামীকাল মাফিয়া সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি। ৩ সরকারের শপথ পড়ান ফ্যাসিস্টের এই দোসর। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ, স্পিকারের দায়িত্বে কায়সার। মোদির জন্য বিনা মেঘে বজ্রপাত, ভারতের জেনজি বিক্ষোভ। এ খবরে বলা হচ্ছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। চুপ্পুর বিচার দাবিতে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল সোচ্চার। পরবর্তী রাষ্ট্রপতি পদে আলোচনায় যারা, সংসদ অধিবেশন শুরু হলেই নির্বাচনের প্রক্রিয়া শুরু। ছুটির দিনেও জ্বলছে না চুলা, নগরবাসীর অবর্ণনীয় দুর্ভোগ। এ খবরে বলা হচ্ছে, রাজধানী জুড়ে গ্যাসের তীব্র সংকট, রাস্তায় নামেন মোহাম্মদপুরের বাসিন্দারা। সরবরাহ কমেছে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্বে স্পিকার। এই খবরে বলা হচ্ছে, আমি গুরুতর অসুস্থ, সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মাফিয়া আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারের প্রতি সবসময় সমর্থন প্রকাশ করেছেন বলেছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। বাংলাদেশ সহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। সিটি কলেজ সহ ৩ শিক্ষা প্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন। রেল লাইনে চুরি ঠেকাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এই খবরে বলা হচ্ছে, পদ্মা রেল লাইনে চলছে চুরির উৎসব, বৈদ্যুতিক ট্রান্সফরমার সরিয়ে নেওয়া হচ্ছে স্টেশন এলাকায়। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, শাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় ককরোচরা, মোদী সরকারের অসম্মতিতে সংঘাত বাড়ছে। টানা ১৩ রাত মার্কিন ইরান পাল্টাপাল্টি হামলা। পানিতে ডুবে বছরে মারা যায় ১৮,০০০, প্রতিরোধে নেই জাতীয় কৌশল। ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০% শুল্ক সুবিধা পেল বাংলাদেশ। এজেন্সির প্রতারণায় রুশ যুদ্ধে ৩০ বাংলাদেশি। এ খবরে বলা হচ্ছে, প্রতারিত কর্মীদের উদ্ধারে কূটনৈতিক তৎপরতা, নিহত আহতের তথ্য অজানা। স্পেশাল সার্ভিস ভিসা নিয়ে রাশিয়ায় না যেতে সতর্কবার্তা দূতাবাসের। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিএনপির ভরসা প্রশাসকরাই, ১৩ সিটিতে ভোট। এ খবরে বলা হচ্ছে, বাদ পড়ছেন সাবেক মেয়ররা, পুরনো মুখ ৩ জন, নতুন ৮। যারা মন্ত্রী এমপি হয়েছেন তাদের ফেরার সুযোগ নেই। ক্লিন ইমেজ ধরে রাখতে পারলে প্রশাসকরাই হবেন প্রার্থী। ৩ কারণে গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন প্রার্থীদের। শাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্বে হাফিজ, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ। এ খবরে বলা হচ্ছে, অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র দাখিল। ত্যাগী নেতাদের বিশেষ মূল্যায়ন বিএনপির, বিভিন্ন প্রতিষ্ঠানে ১২ নেতাকে নিয়োগ। টিকায় প্রতিরোধ গড়ে ওঠেনি, কমেনি হাম সংক্রমণ, মৃত্যু। আরও ৫ শিশুর মৃত্যু। এ খবরে বলা হচ্ছে, ১৩১ দিনে হামজনিত সমস্যায় গড়ে ৬ শিশুর মৃত্যু। হাসপাতালে এসেছে ১,০০০-এর বেশি, ৮০% শিশু টিকা নেওয়ার আগে মারা গেছে, গবেষণার তথ্য। বৃষ্টির অজুহাতে বেপরোয়া ব্যবসায়ী, নিত্যপণ্যের দামে দিশাহারা ক্রেতা, বাজারে আগুন। এ খবরে বলা হচ্ছে, টিসিবির প্রতিবেদন, মাসের ব্যবধানে দাম বেড়েছে আটা, ময়দা, খোলা সয়াবিন, পেঁয়াজ, রসুন, আদা, মুরগি, কাঁচামরিচ ও সবজির। সেতু বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বোমা, কড়া জবাব ইরানের, হামলার ১৩তম দিন। এ খবরে বলা হচ্ছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার প্রেক্ষাপটে হামলা অব্যাহত। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্বে স্পিকার। এ খবরে বলা হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচনে সাংবিধানিক পথেই এগোবে বিএনপি, দল থেকেই রাষ্ট্রপতি মনোনয়ন। মির্জা ফখরুলকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। অসুস্থতার কারণ দেখিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সর্বনিম্ন শুল্ক স্তরে বাংলাদেশ, ট্রাম্পের নতুন বাণিজ্য পদক্ষেপে সুবিধাজনক অবস্থানে ঢাকা। এ খবরে বলা হচ্ছে, শ্রমমান ও জোরপূর্বক শ্রম সংক্রান্ত তদন্তের পর ৮৬ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক। চীন, ভিয়েতনামের চেয়ে কম শুল্কে সুযোগ দেখছেন ব্যবসায়ীরা, সতর্ক অর্থনীতিবিদরা। ডেঙ্গুতে আক্রান্তদের অর্ধেকই তরুণ ও কর্মক্ষম। এই খবরে বলা হচ্ছে, ১৬ থেকে ৩৫ বছর বয়সী ৪৯.৭৭%, ১৫ বছরের কম বয়সী ১৮%, ৩৬ থেকে ৫০ বছর বয়সী ২০%, ৫০ বছরের বেশি বয়সী ১১%। তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ১.৫ কোটির বেশি মানুষ, জাতিসংঘের প্রতিবেদন। সমকালের প্রধান শিরোনাম, মেয়াদ শেষের আগে রাষ্ট্রপতির পদত্যাগ, দেখালেন অসুস্থতা, স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ খবরে বলা হচ্ছে,
মাফিয়া সরকারের নির্বাচিত হলেও বিএনপি সরকারের প্রতি সমর্থন ছিল বলেছেন হাফিজউদ্দিন। দেরিতে হলেও স্বৈরাচারের কালো ছায়া সরল বলেছে জামায়াত। অবিলম্বে গ্রেপ্তারের দাবি এনসিপির। রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির 4 জ্যেষ্ঠ নেতা। সাবেক এক প্রধান বিচারপতির নামও আলোচনায়। 60 দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের ওপর 10%। এ খবরে বলা হচ্ছে, গতকাল নতুন শুল্ক হার কার্যকর হয়েছে। এ নিয়ে গত 14 মাসে 5 বার শুল্ক হার পরিবর্তন করল ট্রাম্প প্রশাসন। মেট্রো রেল স্টেশনের নিচে শক্তিশালী ছাতা বোমা, নিষ্ক্রিয় করার সময় পথচারী আহত। ইলিশ আহরণে কাগজে 3 গুণ, বাস্তবে মিলছে না, ভরা মৌসুমের প্রথম মাস। এই খবরে বলা হচ্ছে, খুলনা ও বরিশালে ইলিশ আহরণ ও সরবরাহ পরিস্থিতি। শুধু খুলনায় ইলিশ কম আসছে এমন নয়, পাথরঘাটার অবতরণ কেন্দ্রেও সরবরাহ অনেক কম, বলেছেন আকবর হোসেন, ব্যবস্থাপক, খুলনা মৎস্য অবতরণ কেন্দ্র। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, অবশেষে শাহাবুদ্দিনের পদত্যাগ। এই খবরে বলা হচ্ছে, শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিতর্কের শেষ নেই। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও সরকারকে সমর্থন দিয়েছেন রাষ্ট্রপতি। ঢাকা জেলা জামায়াতের রুকন সম্মেলনে ডক্টর শফিকুর রহমান, নফস ও শয়তানের প্ররোচনা থেকে সতর্ক থাকুন। 60 দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর 10%। যুগান্তরের প্রধান শিরোনাম, অবশেষে গুঞ্জনই সত্য হল, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অধ্যায় শেষ, বিতর্কে শুরু, বিতর্কেই সমাপ্তি। এ খবরে বলা হচ্ছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকার, অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেন শাহাবুদ্দিন। দেশে দেশে সরকার বিরোধী অভিনব আন্দোলন, জেনজির উত্থান কি বার্তা দিচ্ছে? এ খবরে বলা হচ্ছে, তরুণ প্রজন্ম ক্ষমতার দম্ভ আর গ্রহণ করছে না বলেছেন হুমায়ুন কবির। প্রচলিত ব্যর্থতা ও ছলচাতুরিতে জেনজিরা বসে থাকবে না বলেছেন আসিফ নজরুল। দিল্লির আন্দোলন ছড়ালো ভারত জুড়ে, অনড় বিক্ষোভকারীরা, সময় চায় সরকার। এ খবরে বলা হচ্ছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দাবি পূরণের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সিজেপি। আজ ফের হতে পারে বৈঠক, দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি। গ্যাস সংকট আরও প্রকট, কবে চালু হবে ভাসমান এলএনজি টার্মিনাল? এই খবরে বলা হচ্ছে, নিশ্চিত করতে পারেন বিদেশি প্রকৌশলীরা, বিদ্যুৎ খাতে কমিয়ে শিল্প খাতে গ্যাসের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।